যে দোকানদার মানে আরাম পাই না, যে কখন আমি আরাম করবো, এত ভিড়। ছেলেটা পড়ালেখা ছেলে, ব্যাগ ঘাড়ে আছে। একটা লোককে বলছেন যে হ্যাঁ রে ভাই, দোকানে ভিড় কিসের হয়েছে? বলছে বলিস না রে ভাই, এই দোকানে লিট্টির ভিড়। লিট্টি এত বলছে, লিট্টি বোঝেন তো, সামোসা লিট্টি, লিট্টি যেটা হয়। বলছে ভাই লিট্টি এতই দোকানের ভালো যে ও বিক্রি করে ওর করতে পারে না। ছেলেটা বলছে যে তাহলে আমিও খেয়ে দেখি কখন আসবো না আসবো। লিট্টির দোকানে ঢুকেছে, ঢুকে বেঞ্চ টেবিলে বসে বলছে যে লিট্টিওয়ালা ভাই, আমাকে একটা লিট্টি গেলা দাও তো। যারা হুঁশিয়ার মানুষ, পড়ালেখা বুদ্ধিজীবী মানুষ, খানা খাওয়ার আগে দেখবে যে খানাটা কেমন, কিছু নাই তো খানাতে। এবার যেমনই লিট্টিটা তার সামনে দিয়েছে ভাই, এবার লিট্টিটাকে যেমনই ভেঙেছে, দেখছে এখানটা চুল পেয়েছে। তো ওরকমটা কি পেয়েছে? চুল পেয়েছে। তখন বলছে ছেলেটা যে ভাই কেমন লিট্টি দিলি রে ভাই, পাল্টে দে না, অন্য লিট্টি দে, এতে চুল আছে। ওই থালাটাকে হটিয়ে অন্য আরেকটা থালাতে আরেকটা লিট্টি দিয়েছে। দেখছে তো অত এখানটা এত বড় চুল লেগে আছে, এর মাথা খারাপ। বলছে হ্যাঁ রে ভাই, ভালো লিট্টি গেলা দেনা রে ভাই, কেমন তুই লিট্টি দিছিস, এতও যে চুল আছে। থালা খানটাকে হটিয়ে আবার একটা লিট্টি দিয়েছে। দেখছে তো অত এখানটা চুল লেগে আছে। এই ছেলেটা বলছে এ শালা আর ফ্যাক্টরি দেখবো, ই কোন ফ্যাক্টরিতে লিট্টি হয় যে যেটাই পাচ্ছি ওইটাতেই চুল পাচ্ছি। আর সব মানুষেরা তো নিজের ধনে আছে, খেয়ে চলে যায়, খেয়ে চলে যায়। গরমের টাইম ভাই, এক পা দু পা করে হাঁটতে 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 ভিতর দিকে চলে গেছে, যে জায়গাতে লিট্টি কড়াইতে হয়, চলে গেছে। যাওয়ার পর দেখছে গরমের টাইম, গরমের সময় লিট্টি যে বানায় একটাই মাত্র গাঞ্জি গায়ে দিয়ে আছে, এমনে রস চুইছে, এমনে রস চুইছে, রস মানে পাসিনা ঘাম চুইছে একবারে। কিছু কড়াই তো পড়ে গেছে, পড়বে না, কত মুছবে। এবারে দেখছে তা আশেপাশে আর কেউ মানুষ নাই, একটাই কিন্তু ওই লোকটা আছে। লোকটা যে আছে তো ওর এখানটা হাত কিন্তু ঠোঁটটা, হাত নাই এখান থেকে কাটা হাত, একটা হাত ভালো আছে আর একটা হলো ঠোঁটটা। আচ্ছা আপনারা বলেন তো, লিট্টি গোল হয় না লম্বা হয়? তো গোল করতে গেলে দু হাতের দরকার আছে না এক হাতের দরকার আছে? দু হাত লাগবে না লাগবে না? এই ছেলেটা মনে মনে বলছে যে হবে ইয়ার হাত এখানটা কাটা আছে, ঠোঁটটা হয়ে, আর এখানটা হাতে লিট্টি গোল কেমন করে করছে, কিভাবে গোলটা করছে দেখছি, কি কেমন ভাবে লিট্টি করছে। আটা সানা আছে ভাই, তেল যখন গরম হয়ে গেছে, লিট্টি ছাড়বে, একটুখানি আটা লিয়ে বগলটাকে উঠিয়ে মারছে, দেবো না তেল ছাড়ছে। একটুখানি আটা লিয়ে ওপরে বগলটাকে মারছে, দেবো না তেল ছাড়ছে। এই দু চারটা যখন ছাড়া হয়েছে, সুবহানাল্লাহ, এই গরমের টাইম বগল খানটাকে এরকম ভাবে উঠিয়ে একবারে ঘাসার মাসার শুরু করে দিয়েছে। এবার ছেলেটা দেখছে তো ওর বগলে 3 ইঞ্চি 4 ইঞ্চি লম্বা লম্বা উলার খাড় লেগে আছে। তখন মনে মনে কইছে ছেলেটা যে আর লিট্টিতে চুল থাকবে না তো থাকবে কি, কি থাকবে? মুসলমান ভাই রে, এই ঘটনা শুনে আপনারা হাসলেন, বলার উদ্দেশ্যে বন্ধ, আজকে যত আমরা এখানে লোকজন বসে আছি, বেয়াদবি হতে গেলে ছেলে ভাই মনে করে মাফ করবেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে আমাদের জন্ম, আমরা শরীয়ত মানি, ইসলাম মানি। দেখবেন কত মুসলমান ভাই এমন আছেন ওর গাঞ্জি জামা খুলে চেক করেন, কত ভাই এমন আছে বগলে লম্বা লম্বা হয়ে চলে গেছে, আছে না নেই? ইয়ার মানে বোঝা গেল এটা বাবার কমি আছে, এটা হলো বাবার ভুল। ওই বাবা, এই খাসিয়াঘাট মাদ্রাসা, এই মাদ্রাসার মতন যদি মাদ্রাসাতে যদি ছেলেরাকে দিত, আমার মাওলানা যে বসে আছেন সভাপতি সাহেব, এরকম মাওলানার হাতে যদি ছেলের হাত কান ধরিয়ে দিত, ওই ছেলেটা নবীর হাদিস পড়ত, ওই ছেলেটা কোরআন পড়ত, ওই ছেলেটা শরীয়ত পড়ত, আর ওই ছেলেটা জানতো যে বগলে লম্বা করে চুল রাখতে হয় না। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার যখন কুনি বড় হয়ে যাবে, 8 দিন 10 দিনে তুমি কুনিকে কেটে কেটে ছোট করে নাও, এই মোচটাকে তুমি কেটে ছোট করো, এই দাড়িগুলোকে তুমি বড় করে দাও, আর বগলে তোমার যে চুল হয়েছে এই 15 দিন 20 দিনে 10 দিনে তুমি চুলগুলাকে সাফ করে নাও। নবী বলেছেন, উম্মত রে, নর হোক কিংবা নারী হোক, নাভির তলাতে নাভির নিচেতে
সারামগার গোড়াতে যে চুলগুলো হয়, লজ্জাস্থানে যে চুলগুলো হয়, 40 দিনের আগে আগে কেটে আপনাকে সাফ করতে হবে। যদি 40 দিন পার করে যায় আর আপনি যদি চুলগুলোকে সাফ না করেন, আপনার দ্বারাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। নারে তাকবীর। কেন বললাম যে এখানে বাপের ভুল আছে, বাপের দোষ আছে। দেখবেন আগেকার মায়েরা খালারা আল্লাহর রহমতে এখন মেলা কিছু সহি কাজে আমরা করছি বা সুধরে গেছে। 10 বছর 15 বছর যত বাপজি পিন্ডালে মায়েরা খালারা আছেন, দেখবেন ছেলেরা যখন আইগিনাতে পেশাব করতে রাতের বেলা তিনি যেত, তখন ওরা একটা দোয়া শিখাইতো। ছেলেটা ঢুলছে, চোখ ঢুলমুল করছে, উল্টা পড়ছে সাইডে, এবার ছেলেটাকে মা মারতো কাকে এক হুড়া আর বলতো রে মোর বেটা মোর, দুয়া পড় না, বিছানে কেন মুছছিস। কি দোয়া শিখাইতো জানেন? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। শেখাতো না? শেখাতো না? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। এই মুসলমান, ওই মা যদি জানতেন, ওই মা যদি পড়ালেখা হতো, ছেলেরাকে 1 বাত্তা 2 বাত্তা জীবনে শেখাতেন না। মা বলতেন আব্দুল্লাহ রে, এই আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হালেমা বেটিরে শোন, আল্লাহর নবী বলেছেন যখন তোমার পেশাব পায়খানার দরকার হবে, পেশাব পায়খানাতে বসার আগে আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা না দোয়া? এটা না দোয়া? হ্যাঁ, সবাই জানি না এটা দোয়া, জানি না। এই দোয়া থেকে দূর আছি। কত লোককে ভাই দেখেছি দাঁড় হয়ে পেশাব করছে, এদিকে সিগারেট টানছে, তাও সিগারেট টানছে, বিড়ি টানছে, গল্প করছে। কত ভাইকে দেখেছি। ভাইরে, আমি কথাটাকে ওদিকে না দিয়ে লাইনে আসি যে মা বাপ যেমন হবে ছেলেটা, কত ভাইকে দেখবেন এই কথাটা বলবে, ওর যখন ব্রেন টনিক খাওয়ার মনে হবে। ব্রেন টনিক বুঝেন তো? জি না, ব্রেন টনিক ইয়ার নাম হলো, যাকে আমরা খাইনি বলি, ইয়ার নাম আমি ব্রেন টনিক রেখেছি। লিভার টনিক হয়, মেলাই টনিক হয়, ব্রেন টনিক। দেখবেন ভাইরা যারা খাইনি খেয়েছে না, এর ব্রেন কাজ করবে না, আমি নিয়ে এক চুটকি তখন দেখছি কাজ কেমন করে হয়েছে, দেখছি। এর নাম ব্রেন টনিক। কত ভাইকে দেখবেন ছেলেকে বলবে, নিজের সন্তানকে বলবে, এই আব্দুল্লাহ লাগাতো একবার দে, মশলা মালপানি গেলা লাগা একবার। কত ভাই বলবে, বেটারে ওই কুঠির ওপরে শিকার ওপরে বিড়ি থাওয়া আছে, একটা ধরিয়ে লিয়ে তো। ছেলেটা বিড়ি ধরাইতে পারে না, আব্বাজি কেমন করে ধরবে, আগুন নাই, দেড় সাল আর খ্যাপা, তোর হুঁশ বুদ্ধি কিছু নাই, এক টান দেনাবে আপনি ধরবে। এই যে দেখেন ভাই, ছেলেরাকে যদি এরকম আপনি ছোট থেকে এরকম যদি জ্ঞান বুদ্ধি দেন, ওই ছেলেটা বড় হয়ে আপনার মতন হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? ভাই মুসলমান, আল্লাহ বাচ্চারাকে কোনোদিন ছেলের কথা বলবো রে ভাই। আল্লাহ রাব্বুল আমিন পাক পবিত্র কিতাব কোরআনে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা করে দিয়েছেন? আরে দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো, এক আল্লাহর বান্দেগি করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহর ইবাদত বান্দেগি করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। প্রথমে আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বরে মা বাবার সাথে ভালো ব্যবহার। কখন ভালো ব্যবহার করতে হবে? কখন মা বাবার আপনার ব্যবহার খিদমতের দরকার? আপনার আব্বা খাটতে পারছেন, দোকানদারি করতে পারছেন, মাঠে চাষ করতে পারছেন, তখন যদি তার ইবাদত, তখন যদি তার খিদমত না করেন, তার কিছু যায় আসে না, কারণ খাটতে পারে। কিন্তু আপনার সাহারা, আপনার দরকার কখন? আপনার আমার আব্বার যখন ওয়াচাল হয়ে যাবে, খাটতে পারবে না, ওর পকেট খরচা আর জুটে না, দোকানে যেতে পারে না, চাষবাস করতে পারে না, তখন দরকার পড়বে।
ভাই মুসলমান, আল্লাহ তাআলা সে কথাটা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, মা বাপ তোমার বাড়িতে আছে, মা বাবার মধ্যে যখন দুইজন যখন বয়স্ক হয়ে যাবে,